to discuss MCQ of DBMS question for BCA fourth semester. এই ভিডিওতে আমি BCA fourth semester DBMS এর MCQ question সম্বন্ধে ডিসকাস করছি। Let's start. Year 2009. First question. Overall structure, logical structure of a database can be expressed graphically by. আমরা ডেটাবেসের লজিক্যাল স্ট্রাকচারকে গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি? গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার একটাই উপায় আছে, যেটা ইয়ার ডায়াগ্রাম। তো লজিক্যাল স্ট্রাকচারটাকে আমরা ইয়ার ডায়াগ্রামের থ্রু দিয়ে গ্রাফিক্যালি represent kori. Answer is year diagram. Next question number 2. Next question number 2. A normal form in which every determinant is a key. প্রত্যেকটা ডিটারমিনেন্ট একটা করে কি হতে পারে? আমার একটা নরমাল ফর্ম যেটা every determinant is a key. আমরা কি সেকেন্ড এনএফ না সেকেন্ড এনএফ ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি উপর বেস করে থাকে। থার্ড এনএফ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা চলবে না, এক্স অ্যারো জেড জেড অ্যারো ওয়াই হবে, যেখানে জেড ইজ নট এ কি অর কোনো অরিজিনাল টেবিলে কোনো কি হওয়া চলবে না, তো এক্স অ্যারো জেড জেড অ্যারো ওয়াই। আর বিসিএনএফ হচ্ছে এভরি ডিটারমিনেন্ট ইজ এ ক্যান্ডিডেট কি, তাহলে আমার অপশন হচ্ছে অ্যান্সার ইজ বিসিএনএফ। অ্যান্সার ইজ এভরি ডিটারমিনেন্ট ইজ এ কি ইজ বিসিএনএফ। Which of the following level of abstraction involve views of data? আমরা views of data দেখতে পারি কোন লেভেল থেকে? যেখানে views of data দেখতে পারি, definitely external level is the view level. It is also called the view level. So আমরা জানি DBMS এর topmost হচ্ছে view থাকে, different view 1 view 2 করে আমরা পাই, সেগুলো definitely connected থাকে কার সাথে না, এটা হচ্ছে external level যেটাকে view level বলি। এবং view level এর পরে DBMS এর logical level and finally ফিজিক্যাল লেভেলের পর আমরা সেই ডেটাটা ডেটাবেসে সেভ করে হার্ড ডিস্কে। তো তিনটে লেয়ার যেটা আমরা জানি ডিবিএমএস এর 3 লেয়ার আর্কিটেকচার, এই তিনটে লেয়ারকে বলা হয় ডিবিএমএস। এক্সটার্নাল লেয়ার অর ভিউ লেয়ার, লজিক্যাল লেয়ার অর কনসেপচুয়াল মডেল, এন্ড ইন্টারনাল লেয়ার অর ফিজিক্যাল মডেল। ফিজিক্যাল লেয়ার, লজিক্যাল লেয়ার এন্ড ফিজিক্যাল লেয়ার। The external level or view level or external layer, logical layer or conceptual layer, and physical layer or internal layer. These are the 3 layers of DBMS. One of the cause of the failure of file system failure or cause কি? আমরা জানি ফাইল আর DBMS দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা মেইনলি ডেটাবেসে আমরা DBMS এ যখন আমি রাখি টেবিল ফরম্যাটে রাখি, ফাইলে আমরা রাখি ফাইল ফরম্যাটে রেকর্ড রাখি। তো অরিজিনালি ফাইল ফরম্যাট ডেভেলপ করা হয়েছিল, পরে DBMS এসেছে। তো ফাইলে কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, তার মধ্যে মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ল্যাক অফ সিকিউরিটি। তো ল্যাক অফ সিকিউরিটি যেটা ডিবিএমএস এ রিমুভ করেছে, হিউজ ডিবিএমএস ইজ এ সুপিরিয়র সিকিউরিটি সিস্টেম আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5. The ability to modify internal schema without causing any change to the external schema. আমরা জানি তিনটে লেভেল আছে, এটা হচ্ছে ভিউ লেভেল, লজিক্যাল লেভেল আর ফিজিক্যাল লেভেল। তো আমরা যদি কোনো সময় ইন্টারনাল স্কেমা মানে ফিজিক্যাল লেভেলটাকে যদি চেঞ্জ করতে চাই উইদাউট কজিং দ্য চেঞ্জ অফ এক্সটার্নাল লেভেল, যদি উপরের লেভেলগুলোকে হ্যাম্পার না করে যদি চেঞ্জ করতে চাই, দ্যাট ইজ ডেফিনেটলি physical data independence. So it is the capacity to change physical level, it is the capacity to change physical level or physical layer without changing the upper layer or logical layer or this is the logical layer, or in the above this is a external layer, that is view layer. So without affecting the above layers, so we can change the physical layer without affecting the above layer. It's known as physical data independence. So this is the right answer, physical data independence. Next, the information about data in a database is called, যদি ডেটার সম্বন্ধে ডেটার ইনফরমেশন রাখতে চাই, data about data, that is known as metadata. Answer is metadata. Data about data is known as metadata. Next, question number 7. Which of the following features is supported in the relation database model? এদের মধ্যে কোন ফিচারসটা রিলেশন ডেটাবেস মডেলে সাপোর্ট করে? কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার না, কারণ ট্র্যাডিশনাল ডেটা স্ট্রাকচার অ্যালাউ করে। মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট কম্পোজিট অ্যাট্রিবিউটকে অ্যালাউ করে না, তো এটা নট পসিবল। অ্যাসোসিয়েশন উইথ মাল্টিপ্লিকেটিভ নট দ্য সলিউশন। জেনারেলাইজেশন টেকনিক রিলেশনশিপ, yes, this is the main purpose, main support for the answer is that is D. D is the right answer. Next, 4 DML command are, এখানে যে ডিএমএল কমান্ড গুলো আমরা বেসিক্যালি এখানে যে চারটে অপশনের মধ্যে অনেক কটা দেওয়া আছে, আমাকে ডিএমএল কমান্ড গুলো বার করতে হবে। আমরা জানি ডিএমএল হয় ইনসার্ট হয়, আপডেট হয়, ডিলিট হয়।
অ্যান্ড সিলেক্ট হয়। সিলেক্ট হচ্ছে আমরা অ্যাক্সেস করি রিট্রিভ করার জন্য, ডিলিট মডিফাই করি যে কোনো টেবিলের মধ্যে ডেটা যে ডিলিট করে দিতে চাই, আপডেট হচ্ছে আমরা মডিফাই করি, অ্যান্ড ইনসার্ট হচ্ছে আমরা নিউ ডেটা ইনসার্ট করি। তো দিস আর দ্য 4 ডেটা ম্যানিপুলেশন অপারেশন। এখানে রাইট অ্যান্সার ইজি। এখানে আমরা দেখতে পাচ্ছি মডিফাই, ডিলিট, সিলেক্ট, এখানে মডিফাই নয়, এখানে অল্টার নয়, এখানে ক্রিয়েটও পসিবল না, তো এইটা হচ্ছে ড্রপ নয়, তো এটা আমি পাচ্ছি right answer, that is E is the right answer. Next question number 9. Given the relation schema, bank ID, account number, balance and customer with FD দেওয়া আছে, তো এখান থেকে হাইয়েস্ট নর্মাল ফর্ম কি হতে পারে? ব্যাংক আইডি, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক আইডি অ্যাকাউন্ট নাম্বার থেকে আমরা ব্যালেন্স জানতে পারছি, ব্যাংক আইডি অ্যাকাউন্ট নাম্বার থেকে আমরা কাস্টমার জানতে পারছি, কাস্টমার থেকে ব্যাংক আইডি। তো এটা ব্যাংক আইডি থেকে ব্যালেন্স আমি জানতে পারবো না যতক্ষণ অ্যাকাউন্ট নাম্বার জানছি, তো এটা ফুলি ফাংশন ডিপেন্ডেন্সি আছে। ব্যাংক আইডি অ্যাকাউন্ট নাম্বার থেকে কাস্টমার, এটা ফুলি ফাংশন ডিপেন্ডেন্সি আছে, তাহলে সেকেন্ড নেপে অলরেডি আছে। তো এটা ফার্স্ট নেপেও আছে, কারণ ফার্স্ট নেপে সব কটা ভ্যালু অ্যাটমিক ভ্যালু অ্যালাউ করে, মাল্টি ভ্যালু অ্যালাউ করে না। তো সেকেন্ড নেপে অবধি পাচ্ছি। থার্ড নেপ পাচ্ছি, কিন্তু দেখি থার্ড নেপ হচ্ছে এক্স এর ও জেড থাকবে, বাট জেড এক্স এর ও জেড থাকবে, জেড এর ও ওয়াই হবে। তো সেই সিস্টেমটা আমি দেখতে পাচ্ছি কি এটা ইন্ডিপেন্ডেন্ট আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট আছে। তো ব্যাংক আইডি থেকে ব্যাংক আইডি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে কাস্টমার, কাস্টমার থেকে ব্যাংক আইডি, তো এক্স এরো জেড, জেড এরো ওয়াই তো অ্যাভেলেবেল পাচ্ছি আমরা। তো এটা থার্ড এনএফ অবধি আমি যেতে পারছি। তো রাইট অ্যান্সার ইজ থার্ড এনএফ। ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি অবধি পাচ্ছি আমরা, রাইট এনএফ অবধি না, এটা থার্ড এনএফ আমি পাচ্ছি। থার্ড নর্মাল ফর্ম, ইট ইজ ফার্স্ট নর্মাল ফর্ম অ্যান্ড ইট হ্যাজ নো ডিপেন্ডেন্সি অ্যান্ড ইট হ্যাজ নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি যদি না থাকে, ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি হয়, তবে একটা রিলেশনকে ফার্স্ট নেম এবং সেটা সেকেন্ড নেমে বলা যায়। অ্যান্সার ইজ নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। So this is the 2000, this is the question paper from 2009 of MAKAUT question paper.